ওয়েলকাম ভিউয়ার্স। আজকের ভিডিওটা তাদের জন্য যারা ট্রেডিং নিয়ে আগ্রহী। তো এটা কমপ্লিটলি এডুকেশনাল পারপাস। ট্রেডিং খুব লং একটা সাবজেক্ট। তো আমি কিছুটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, এখনও মার্কেট চলছে। তো আজকে যদি কেউ ট্রেডিং করতে চাইতে তার লজিকটা কী হতো বা কীভাবে ট্রেডিং নিতে। তো এই মুহূর্তে আমি ডিসপ্লেতে আছি। এটা হচ্ছে আজকের 8 জানুয়ারি 9:15 ক্যান্ডেল। আমি 15 মিনিট চার্ট দেখাচ্ছি। তো 9:15 ক্যান্ডেল এটা ক্লোজ হয়েছে হচ্ছে 84,732। তো আমি 84,732টা যদি মার্কিং করি, অ্যাকচুয়ালি আমি ইন্ডিকেটর পছন্দ করি না, লেভেলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 84,732। তো এখানে কি দেখা যাচ্ছে, ফার্স্ট 9:15 যে ক্যান্ডেলটা দিয়েছে মার্কেট, ফার্স্ট 9:15 যে ক্যান্ডেলটা দিয়েছে প্রথম 15 মিনিটের ক্যান্ডেল, সেটা একটা শুটিং স্টার, বিয়ারি শুটিং স্টার। আর লং উইক মানে কি, বায়ার্সরা মার্কেটটাকে ওঠানোর চেষ্টা করেছিল, কিন্তু সেলাররা পুরোপুরি তাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। সেকেন্ড ক্যান্ডেল বায়াররা কিছুটা মার্কেটটা তোলার চেষ্টা করলেও থার্ড ক্যান্ডেল ফোর্থ ক্যান্ডেল দেখে বুঝতে পারছো তো মার্কেট টোটালি বিয়ারিশ যাচ্ছে। এছাড়াও আমরা গ্লোবাল সেন্টিমেন্ট জানি, ট্রাম্পের ভেনেজুয়েলা ইস্যুর পর ইন্ডিয়ান মার্কেটে টোটালি ডাউন যাওয়ার চান্সই বেশি, প্রবাবিলিটি ডাউনের দিকেই থাকে। তো এই যে ফিফথ ক্যান্ডেল 10:15 যেটা স্টার্ট হয়েছে, সেটা পুরোপুরি 84,700-কে নিচের দিক থেকে কাটছে। তো এটা পুরোপুরি কনফার্মেশন বেস স্টেট যে মার্কেট আজকে নিচের দিকেই যাবে। আচ্ছা, এবার আমি বলি মার্কেট নিচে অপশান ট্রেডিং, যদি আমি এরপর ডিটেলস ভিডিও করব। অপশান ট্রেডিং করতে যাওয়ার আগ্রহী তাদেরকে বলি, মার্কেট নিচের দিকে গেলে পুট অপশান কিনতে হয়। অপশান বাইংয়ের ক্ষেত্রে মার্কেট নিচের দিকে গেলে পুট অপশান কিনতে হয়। তো আমি সেন্সেক্স ট্রেডিংটা আজকে এই জন্য দেখাচ্ছি, আজকে সেন্সেক্সের যেহেতু এক্সপায়ারি, তো প্রফিটটা একটু বেশি যাওয়ার প্রবাবিলিটি বেশি। 84,700-কে যেই কাটলো, তো আজকে যেহেতু এক্সপায়ারি ডেট, 84,700 পুট নেবো না, আমি নেবো 84,800 পুট। আমি পাশের স্ক্রিনে দেখাচ্ছি 84,800 ফুট কীভাবে নেবো, কোন প্রাইসে নেবো, টোটালটাই বলে দিচ্ছি। 84,800 ফুট আমি এখানেই বললাম যে কনফার্মেশন আমাকে কোন ক্যান্ডেলটা করলো, 10:15 যে ক্যান্ডেলটা 10:15 স্টার্ট হলো। আই রিপিট এগেন, 10:15 যে ক্যান্ডেলটা স্টার্ট হলো সেটা কনফার্মেশন করলে মার্কেট নিচে যাবে। তো আমি ওয়েট, এইদিকে মার্কিংটা করলাম 10:15টা, এদিকে ক্লোজ হয়েছে কতই, উপরে দেখা যাচ্ছে 10:15টা ক্লোজ হয়েছে 148 রুপিসে। তো আমি 150টা রাউন্ড ফিগার নিয়ে এখানে একটা মার্ক করলাম, 150 রাউন্ড ফিগারে মার্ক করলাম। 150 রাউন্ড ফিগারে মার্ক করে এটা একদম জেনারেল লজিক সেন্সেক্সের ক্ষেত্রে, তো আমার টার্গেট থাকবে হচ্ছে নেক্সট 100 পয়েন্ট, 250 পয়েন্ট, 250। দেখা গেল আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেল 11টা 15, মানে 11:30টার মধ্যে টার্গেট অ্যাচিভ। বাদ বাকি যে মুভমেন্টটা মার্কেটে দিয়েছে এটা হচ্ছে খুব রেয়ার মুভমেন্ট, এর জন্য ওয়েট করার কোনো দরকার নেই। আমি ঠিক একই লজিক আজকে ট্রেড নিয়েছি। আমার প্রফিট অ্যান্ড লস আমি দেখাচ্ছি। এই যে আমি খুব কম অ্যামাউন্টের একটা ট্রেড নিয়েছিলাম, 1 লট নিয়েছিলাম সেন্সেক্সের, আমার কাছে প্রফিট হচ্ছে 3138 টাকা। যাই হোক, দেখে দিলে হয়তো এতক্ষণ 7-8 হাজার টাকা হয়ে যেত, কিন্তু ওই গ্রিডটা কন্ট্রোল করতে হয়, স্টক মার্কেটের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যেটা মুভটা দেখা যাচ্ছে এখানে, সেটা হচ্ছে ওয়ান ডে মুভ, এটা দিনে দিনে পাওয়া যাবে না, এটা হয়তো ওই একবারই পাওয়া যাবে। এই ছিল আজকের লজিক। যারা ট্রেডিং নিয়ে এগোতে চাইছো বা ট্রেডিং শিখতে চাইছো, তাদের জন্য নিচে নাম্বার দেওয়া থাকছে, কন্ট্যাক্ট করতে পারো। আমি আবার একবার বিশেষভাবে সাবধান করছি, আমি যেটা জাস্ট কনসেপ্ট, মানে একটা সমুদ্রের একটা সমুদ্রের মধ্যে 1 গ্লাস জলের মধ্যে কনসেপ্টটা দিলাম। স্টক মার্কেট হচ্ছে অনেক বড় জিনিস, টোটাল না শিখে 1 টাকাও স্টক মার্কেটে ইনভেস্ট করা টোটালটা গ্যামলিং। যাই হোক, আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে।